আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? কেমন আছেন সবাই? আশা করি যেখানে আছেন অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকে যে ভিডিও টপিকটা আপনার ফেসবুক পেজে ফলোয়ার বানানো, তো মাত্র 3টি কাজ করলে আপনার ফেসবুক পেজে ফলোয়ার পাবে। তো চলুন ভিডিও মূল টপিক চলে যায়। পুরো ভিডিও জুড়ে আমি আছি আপনাদের সাথে সাব্বির রহমান। আপনারা দেখছেন টেক আপস প্রো ম্যাক্স। আপনার ফেসবুক পেজে ফলোয়ার আনতে গেলে অবশ্যই কিন্তু আপনার ফেসবুক পেজটা লগ ইন করবেন। লগ ইন করে নিয়ে পর তারপর ফেসবুক লাইট অথবা ফেসবুকে চলে আসবেন। আসার পর এখান থেকে প্রোফাইল এখানটা চলে যাবেন। তারপর এখান থেকে দেখতেছিলাম প্রফেশনাল ড্যাশবোর্ড নামে একটা অপশন আছে। এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ড অপশনটা চলে যাবেন। এই অপশনটা যা এখান থেকে ডাউনলোড করে নিচে আসবেন। নিচে আসার পর এখান থেকে দেখতেছিলাম টুলস নামের একটা অপশন আছে। এখান থেকে টুলস অপশনটা চলে যাবে। তো টুলস অপশনটা আসার পর এখান থেকে দেখতেছিলাম কমেন্ট ম্যানেজমেন্ট নামে অপশন আছে। এখান থেকে এই অপশনটা চলে যাবেন। তো এই অপশনটা যা এখানে দেখতেছিলাম আপনাদের যে কমেন্টগুলো করছে সেই সব কমেন্টগুলো কিন্তু এখানে শো করে। তো এখান থেকে যেটা করবেন, আপনার প্রত্যেকটা কমেন্ট আপনি লাইক দিয়ে দেবেন। এখান থেকে যে আপনার কমেন্ট করেছে সেই কমেন্টগুলো লাইক দিয়ে দেবেন। তো লাইক দিলে কি আপনার এঙ্গেজমেন্টগুলো বাড়বে। এমনকি তারপর যেটা করবেন, আপনি এখান থেকে তাকে একটা রিপ্লাই দিয়ে দেবেন। দেখতে পাচ্ছেন আমি এখান থেকে রিপ্লাই দিয়ে দেবো। তো আমি রিপ্লাই দিয়ে কিন্তু তাকে কিন্তু সেন্ড করে দেবো। তো আপনি যেটা করবেন, আপনাকে যে কমেন্ট করছে সবাইকে কিন্তু এখান থেকে আপনি যেটা করবেন, আপনি কমেন্টে রিপ্লাই দিয়ে দেবেন প্লাস লাইক দিয়ে দেবেন। তো যেটা এটা দিলে কি হবে, তাহলে কিন্তু তারা কিন্তু আপনাদের পেজে আসবে। পেজে আসলে কিন্তু এঙ্গেজমেন্ট বাড়বে। এঙ্গেজমেন্ট বাড়ার সাথে সাথে কিন্তু সেক্ষেত্রে কিন্তু সে যদি ফলো করে সেক্ষেত্রে কিন্তু ফলো আর বাড়বে। আর যদি সেক্ষেত্রে যদি সে বারবার যদি আপনার পেজে আসে, এঙ্গেজমেন্ট বাড়লে কিন্তু তখন আপনার পেজটা কিন্তু ফেসবুক অন্যান্য মাধ্যমে কিন্তু নিয়ে যায় বা অন্যান্য লোকের কাছে নিয়ে যায়। তখন কিন্তু আপনার পেজে এঙ্গেজমেন্ট অটোমেটিক বেড়ে যায় বা ফলোয়ার কিন্তু অটোমেটিক বেড়ে যায়। দ্বিতীয় সেটিং, সেই দ্বিতীয় সেটিংটা দেখাবো। তো দ্বিতীয় সেটিংটা করার জন্য আবার টুলস নামে যে অপশনটা চলে আসবে। অপশনটা আসবে এখান থেকে পিপল টু ইনভাইট নামে অপশনটা আছে। এখান থেকে এই অপশনটা চলে যাবেন। এই অপশনটা যাবে এখান থেকে আপনি চাইলে আপনার প্রোফাইল থেকে আপনার ফ্রেন্ডদের ইনভাইট জানাতে পারেন এখানে। আর এইখানে দেখবেন যদি আপনার পেজ যদি ভালোভাবে মোটামুটি র্যাঙ্কিং থাকে, তাহলে দেখবেন যে উপরে শো করে যে আপনি আপনার ফ্রেন্ড যারা লাইক করছে কমেন্ট করছে তাদের কিন্তু আপনি এখান থেকে সরাসরি কিন্তু ইনভাইট করতে পারেন। এখানে দেখবেন যে উপরে শো করে। তো আশা করি এটা বুঝতে পারছেন যে ইনভাইটের মাধ্যমে কিন্তু আপনি আপনার ফলোয়ার বাড়াইতে পারেন। তৃতীয় যে সেটিংটা, সেই সেটিংটা দেখানোর জন্য আপনি চলে আসবেন আপনার প্রোফাইলে সেখান থেকে প্রোফাইল এখানটা চলে যাবেন। প্রোফাইল এখানটার সাথে যাওয়ার পর কিন্তু প্রফেশনাল ড্যাশবোর্ড নামে অপশন আছে। এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ড অপশনটা চলে যাবে। তো প্রফেশনাল ড্যাশবোর্ড অপশনটা আসার পর এখানে দেখতে পাচ্ছিলাম যে উইকলি অর্থাৎ প্রত্যেক সপ্তাহে যে এটা আপনার পূরণ করতে হবে। এখান থেকে আপনি এইটা যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু 69% অলরেডি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো আপনি প্রত্যেক সপ্তাহে যেটা এটা কিন্তু পূরণ করবেন। তো এখান দেখতে পাচ্ছেন আমার কিন্তু এই যে এখান থেকে কিন্তু এটা কিন্তু 60টা লাগবে। তো 60টা অলরেডি কমপ্লিট হয়েছে। এখান থেকে 60টা লাগবে, সেটা কিন্তু একটা কমপ্লিট হয়নি। এগুলো কিন্তু কমপ্লিট করলে সঠিকভাবে কমপ্লিট করলে কিন্তু আমার যে উইকলি বা প্রত্যেক সপ্তাহে যে কমপ্লিট হয়েছে কমপ্লিট হয়ে যাবে। কমপ্লিট হয়ে গেলে কিন্তু আপনার পেজটা কিন্তু খুব র্যাঙ্কিং করবে এবং আপনার পেজে কিন্তু অবশ্যই কিন্তু ফলোয়ার বাড়বে। আশা করি বুঝতে পারছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।